গরমকে বিদায় জানিয়ে শীতকে বরণ করে নিচ্ছি আমরা, তাই না? সবাই কিন্তু শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, আমি শুধু লেট। কারণ আমি এখনো অসুস্থ, আমার গলার কণ্ঠ শুনলে কিন্তু বোঝা যায়। তারপরে তো সংসারের টুকিটাকি কাজগুলো করতেই হবে, এজন্যই আজকে করা। এসি যেহেতু ঠান্ডায় প্রয়োজনও নেই, আর প্রয়োজন থাকলেও ছাড়বো না, কারণ বিলেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? এজন্য এসিটাকে আজকে সুন্দর করে তাহাকে প্যাকেট করে ইনটেক করে রেখে দেব আপনাদেরকে সাথে নিয়ে। প্রথমে আমি যেটা করলাম, এসিটা খুলে এসির ভিতরে ফিল্টারগুলো বের করে নিলাম। এখন এগুলাকে ভালো করে ওয়াশ করে পানি দিয়ে ফ্যানে ছেড়ে দিয়ে এটাকে শুকাবো। আর এসির কিছু টিপসও আপনাদেরকে দেব, সেটা হচ্ছে এই শীতে আমরা সচরাচর যেটা করে থাকি, এসি একেবারেই বন্ধ করে রাখি। এটা কিন্তু মোটেও ঠিক না। এসি কয়েকদিন পর পর একটু যদি আপনি ছাড়েন, তাহলে কিন্তু আপনার এসিটা ভালো থাকবে। 5 মিনিট 10 মিনিটের জন্য এসিটা ছাড়বেন, যত শীতই পড়ো হোক না কেন, তাহলে আপনার এসিটা ভালো থাকবে। আর আমার এসিতে কিন্তু বেশি ময়লা হয়নি, কারণ আমি কিছুদিন আগেও পরিষ্কার করেছি, তারপরেই ঠান্ডা পড়ে গিয়েছে। আর এখন তো ফ্যানই অফ করে রাখতে হয় আমার, এসি তো দূরের কথা। এখানে আমি শুকনো একটা পাতলা ন্যাকড়া নিয়ে নিয়েছি। আমি ন্যাকড়াটা ভিজাবো না, ওই যে আমি আগেই বললাম, কারণ আমার কিন্তু এসিটা কম ময়লা হয়, এজন্য শুকনা ন্যাকড়া দিয়ে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, ধুলোগুলো সরিয়ে নিচ্ছি। আর এইভাবে এসি ক্লিন করার সময় কিন্তু আগেই কিন্তু আপনাকে সুইচটা অফ করে নিতে হবে, যেটা আমি দেখিয়ে দিলাম। ভুলেও এই কাজটি করবেন না, মনে করে সুইচটা অফ করে নিবেন। এখন যেটা করছি, শুকনো ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে আলগা যেই ধুলাগুলো আছে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। ন্যাকড়া ভিজানোর কোনো প্রয়োজনই নেই, কারণ যদি বেশি ময়লা থাকতো তাহলে ন্যাকড়াটা ভিজিয়ে তারপরে ভালো করে ঘষে ঘষে তুলে নিতে হতো। আমার এসিটা কিন্তু প্রায় 2 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখনো নতুনের মতো চকচক করে। কারণ ওই যে যত্ন, আমি কিন্তু বাহিরের লোকেরও সার্ভিস করাই এবং আমি নিজেও করি, এজন্য আমার এসিটা এখনো নতুনের মতোই আছে। এই তো মোছা শেষ, এখন আমি ফিল্টারগুলো নিয়ে এসে আবার সুন্দর করে শুকনো করে মুছে নিচ্ছি, যাতে একটু পানি না থাকে। ঠান্ডা সর্দিতে আমার গলার অবস্থা খুবই খারাপ, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েসটা কিন্তু একেবারেই বাজে শোনাচ্ছে। কি করব বলেন, এই গলা নিয়েও ভয়েস দিতে হচ্ছে, কারণ ভিডিও তো ছাড়তে হবে পেজের স্বার্থে। সবাই একটু কষ্ট করে এই অধমের এই ভাঙা গলার ভয়েসটা শুনবেন এবং ভিডিওটা ফুল দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ভাঙা গলা, অসুস্থ শরীর সব কিছু মিলিয়েই কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই। আর যখন নাকি আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, তখনই কিন্তু এই কষ্ট সার্থক হবে। অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। এই তো আপনাদের সাথে কথায় কথায় ফিল্টারটা ভালো করে মুছে নিয়েছি, ফিল্টারগুলো এখন লাগিয়েও নিচ্ছি। আর এই কাজটা তো আমরা সবাই করতে পারি, তাই না? শুধু পানি দিয়ে কিন্তু আমি ফিল্টারগুলো ধুয়ে নিয়েছি। এসি পরিষ্কারের কাজ শেষ। এখন যেটা করবে, এই যে দেখছেন না এসি কভারটা, এটা আমি ওই দিন হলিডে মার্কেট থেকে কিনে নিয়েছিলাম মাত্র 150 টাকা দিয়ে। আর এটা কাপড়ের, আর কাপড়েরটাই আমি নিয়েছি, একটা আছে প্লাস্টিকের, সেটা আমি নিয়ে নিই, ফেটে যাবে। আর এটা একটু ধুলো হলে বা ময়লা হলে আমি পরিষ্কার করে নিতে পারবো, এজন্য আমি কাপড়েরটাই নিয়েছি। এই তো আমার কাজ শেষ, তাহাকে কয়েক মাসের জন্য রেস্টে রেখে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এই বোনটিকে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।